যাও মিষ্টি, দীপা কিন্তু আজকে আসবে না, ঠিক আছে? না, কাল আসবে। সকালে ফোন করেছিল, খুব শরীর খারাপ করছে, সারা রাত জেগে আছে না। ভোরবেলায় হ্যাঁ, কালী পুজো করেছে না কালকে। ফলহারিণী কালী পুজো ছিল না কাল। ও তো ভোরবেলায় পুজো শেষ হচ্ছে, ওর ছেলে এসে আবার প্রসাদ দিয়ে গেল। মিষ্টি, ওই প্যাকেটটা সরিয়ে রাখো, ডিমের ছোঁয়া লাগছে। তুমি কড়াই ধুয়ে রেখে যাও। সারা রাত জেগেছে না, আজকে আর আসবে না, কাল আসবে। ফোন করেছিল সকালে আমাকে। হুম, আর আমার বাড়ি একা কাজ করলে তো হবে না, না তখন তো 2-3 বারই সবই করতে হবে। হ্যাঁ, আজকেও আসবে না ওই জন্য। দীপা তো আজকেও আসবে না, আর কি করে আসবে, কালকে সবে ওর পুজোটা হয়েছে, মানে পুজো হতে হতে সকালই হয়ে গেছে। তা সকালবেলাতেই ও খবর দিয়েছে আসবে না। আর যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদও পাঠিয়ে দিয়েছে। আমার তো সকাল থেকেই শুরু হয়ে গেছে কাজ, আর এত গরম বলে না কাজ করতে দেরি হয়ে যাচ্ছে। একটু কাজ করছি, একটুখানি বসছে, যে এখন আবার যেমন বসলাম তোমার সঙ্গে কথা বলতে, একটুখানি জল, ঠান্ডার জল মিশিয়ে নিলাম খাবো বলে। প্রচণ্ড প্রচণ্ড ঘাম হচ্ছে, আর ভাল লাগছে না, সত্যি ভীষণ কষ্ট হয়ে যায়। ঠান্ডা জল খাচ্ছি বলে গলা ফুসফুসও করছে, কান ফুসফুস করছে, সবই হচ্ছে, কিন্তু ঠান্ডা জল না খেলে হচ্ছেই না, মানে ঠান্ডা জল খেতেই হচ্ছে আর কি। সাংঘাতিক ঘাম হচ্ছে, আর শরীর ভাল লাগছে না, শরীরেরই কষ্ট হচ্ছে আসলে। তা মিষ্টি তো রান্না টান্না করে দিয়ে চলে গেছে, আমারও মোটামুটি কাজ প্রায় হয়েই এসছে, শুধু ঘরটরগুলো এখনো মোছা বাকি আছে। এটা একটা কিন্তু অনেক বড় কাজ, ঘরটরগুলো মুছতে হবে। আসলে তো এমন বাজে অভ্যাস হয়ে গেছে, একদিন না মুছলেও কিছু হয় না, কেননা শুধু ঠাকুরঘর মুছে নিলেই হয়ে যায়, কিন্তু এত বাজে আমাদের অভ্যাস হয়ে গেছে না, কীরকম একটা যে বাসি ঘরটা থাকবো, বাসি ঘরে থাকবো, মানে একটা বাজে অভ্যাস আমাদের হয়ে গেছে। অনেকেই কিন্তু একদিন দুদিন ঘর এমনি মোছা পড়ে না, আমাদের সেটা চলে না, রোজই মুছতে হবে, সে যেমন করেই হোক মুছতে হবে আর কি। আর ওই দেখো, ওই বক্সটাই না গোবর ছাড়া, ওইটা ওই গাছের নিচে রেখে দিয়েছি। আর এখন এত গরমের গাছ, হ্যাঁ, ঝুল পড়েছে, আর আমিও মাথা উঁচু করে করে করতেও পারি না। আর এখন বয়স হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে করে নামো, আস্তে আস্তে নামো। হ্যাঁ, আস্তে আস্তে করো, যখন খাবে তখন বলো, আমি দিয়ে দেবো। হ্যাঁ, চলে এলাম রান্নাঘরে একটুখানি সন্ধেবেলা খাবার দাবার করতে। একটুখানি মাখন দিয়ে দিলাম। আর করবো একটু চা, একটু দুধ চাই করবো, একবার লিকার চা খাওয়া হয়ে গেছে, তাই এখন ভাবলাম একটু দুধ চা করি। আর যেহেতু দুধ আমাদের এমনিতে খাওয়ার কোনো ব্যাপারই নেই, চা দিয়েই খেতে হবে।
দেখো ভেতরে ফুটছে। আর এখানে বসিয়ে দিলাম দুধ চা। আজকে যত হাড় ছুরি ছিল খানিকটা আর কি নিয়ে বসেছি, যে কিছু জিনিস বাদ দিয়ে দেবো আর কি, মানে পড়া হয় না একদমই। আসলে আমি কোনোদিনই ইমিটেশনের জিনিস পড়ি না খুব একটা আর কি। কানে তো একদম পড়তে পারি না, পড়লেই অস্বস্তি, সেজন্য কানে তো পড়ি না, মাঝে মাঝে গলায় বা হাতে একটু, কিন্তু তাও বলতে গেলে সত্যি মানে পড়াই হয় না। ওই যা পড়া থাকে ওটা আমি চলে যাই আমি আর কি। তা সেই জন্য আজকে এগুলো নিয়ে বসলাম, খানিকগুলো বাদ দিয়ে দেবো, কাউকে দিয়ে দেবো, তারা পড়বে। শুধু শুধু আমার ঘরে দিনের পর দিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তা দুটো বাস, এই দুটো নিয়ে বসেছি, এই একটা আর এই একটা, মোটামুটি দুটো নিয়ে বসলাম। কিছু কিছু জিনিস রাখবো, একদম না রাখলে আবার হয় না, কোথাও দূরে টুরে যাওয়া সেগুলো তখন আবার লাগে। তা সেই জন্য কিছু রাখবো আর কিছু ভাবছি দিয়ে দেবো। এটা ব্যাঙ্গালোর থেকে একবার কিনে নিয়ে এসেছিলাম, আজকে কম করে 7-8 বছর হয়ে গেছে, কিন্তু একদিনের জন্যও কিন্তু এটা আমি পরিনি। আসলে যখন বেরোই তখন পড়াও হয় না, আমার মনেও থাকে না, মানে এরকমই হয়। ওই একটু বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলাম বা দূরে কোথাও বিয়েবাড়ি আছে তখন একটু দরকার পড়ে, এই আর কি, নাহলে সত্যি একদম পড়ি না। আর এগুলো আসলে জানো তো শখে কেনা, দেখলাম ভালো লাগলো তাই একটু নিয়ে নিলাম, এরকমই আর কি। এটাও একটা বিয়েতে পরবো বলেই কিনেছিলাম, তা অনেক বছর আগে, বোধহয় বছর 10 আগে, তা সেই বিয়েতেই পরেছিলাম, আর কিন্তু আমি কোনো দিন পরিনি। আবার কি বলো তো, ফেলে দিতেও না এরকম লাগে একটা, যে ফেলে দেবো, মানে এরকমও লাগে আর কি। কিন্তু সত্যি কোনো মানে হয় না, সব পড়ে আছে, তাই বার করে নিলাম আজকে কিছু জিনিস, এগুলো দিয়ে দেবো আর কি। এটা আমার ব্যাংকক থেকে আমার দিদি এনে দিয়েছিল, ওদের গুনে গুনে যে কভার পরেছি বলা যায়, কিন্তু খুবই সুন্দর জানো তো, যারা পরে তারা বেশ সুন্দর রোজই পরে টোরে বেরোয়। ইমিটেশনের গয়না মানে কিছু আর কি এখানে বার করেছি, এখনো তো অনেক আছে। রাতে খাওয়া দাওয়া বার করে রাখলাম। রাত্রে আজকে হচ্ছে আমাদের যে ডিম, এখানে ডিম আছে, আর প্যাকেটে আছে মিষ্টি, আর তাপস নিয়ে আসবে রুটি। এখন আমাদের একদম বাড়ির নিচে একটা দোকান করেছে, ওরা বেশ একদম রাত্রিবেলা গরম রুটি করে দেয়, তার ও যখন আসবে বাড়ি তখন রুটি নিয়ে চলে আসবে। রাতে আজকে আমাদের এই খাওয়া, এখন বার করে রাখলাম, ও আস্তে আস্তে কটা 10টা 10:30 বেজে যায়, তখন গরম টরম করে নেব। আজকে ভিডিও কিন্তু আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। তা আজকের ভিডিও যে খুব বড় টড় হবে তা হয়তো হবে না। আসলে জানো তো, নিজে নিজে ভিডিও করে নিজেই মোবাইল ধরে কাজ করছি আর ভিডিও করব, এগুলো খুব অসুবিধা হয়। যেহেতু এখানে আমার কেউ করে দেওয়ার নেই, ভিডিও করে দিলে কিন্তু অনেক ভিডিও করা যায়, মানে অনেক সুবিধা হয়। আগে আমি কিছু করছি আর অন্যজন ভিডিওটা আমায় করে দিচ্ছে, তাহলে অনেক সুবিধা হয়। যাদের করে দেয় কেউ, তারা তো নিশ্চয়ই জানো যে তাতে অনেক সুবিধা হয়। কিন্তু নিজে নিজে ফোন ধরে বা এ করে কাজ করব, ভিডিও করা সবসময় হয় না, চেষ্টা করি তবু যতটা পারি করবার। তা আজকে খুব একটা হয়তো করতে পারিনি। আর আজকে কি বলো তো, সত্যি কথা বলতে আজকে আমার এত সকাল দিকে না শরীর একদম ভাল লাগছিল না, তার মধ্যে এত বড় বাড়ি পরিষ্কার করা এ করা মানে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়ে যায়।
তো যাই হোক, আজকে আমাদের যে বাগান পোষক করছে তোমাদের ভিডিওতে মানে দেখতেই পাবে, ভিডিওটা দেখলে যে বাগান পোষাক করছে, ওকে দিয়েও খানিকটা নিচে সিঁড়ি টিড়ি সব কিছু অনেক কিছু পরিষ্কার টরিষ্কার ওকে দিয়েও খানিকটা বাড়ির করালাম, নিচে যে ঘরটার সেগুলোও পরিষ্কার টরিষ্কার করালাম ওকে দিয়েও। আর দীপা আসেনি বলে আমি ওপরের সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম, তাই সেই জন্য সব ভিডিও ঠিকঠাক করে করতেও পারিনি। যাই হোক, চলো আজকের ভিডিওটা দেখো, ছোট হোক বড় হোক, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখো, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নি। তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।